আমরা আছি এখন হাওড়া রেল স্টেশনে, যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কেন্দ্রস্থলে প্রতি বছরই একটি অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর সেটি হলো পৌষ মেলা। আর সেই উদ্দেশ্যেই আমাদের আজকের যাত্রা। আর আপনারা অনেকেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা লালিত এই পৌষ মেলার একটি আকর্ষণীয় ঐতিহ্য রয়েছে। আর এখানে আসলেই আপনারা খুব সহজেই দেখতে পাবেন এখানকার গ্রামীণ হস্তশিল্প এবং কারুশিল্প। প্রথম দিনের মতোই শেষ দিনও পৌষ মেলায় দেখা গেল ঠান্ডার সাথে পাঙ্গা দিয়ে সেই উপচে পড়া ভিড়। এখন ঘড়ির কাঁটায় রাত 8টা, আর আমরাও এখন ঠান্ডার ভিড়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে চললাম। মিস করা যাবে না, কারণ পৌষ মেলা গ্রাম বাংলার শিল্পের এক জীবন্ত প্রদর্শনী। মেলা জুড়ে পাওয়া যাবে মাটির হাঁড়ি, কলসি, প্রদীপ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, বাঁশ, কাঠ, শোলা শিল্প, হাতে বোনা শাল, চাদর, গামছা, কাঁথা, আরও কত কি, হস্তশিল্প ও লোকশিল্পের নানা সামগ্রী। তাছাড়া খাবারের ক্ষেত্রেও দেখলাম পৌষ মেলার ভিন্ন পরিচিতি। এখানে পেয়ে যাবেন গরম গরম পিঠে, দুধপুলি, পাটিসাপটা, ভাপা পিঠে, তিলের নাড়ু, মুরগি, গরম গরম জিলিপি আর বাদাম ভাজা। সব মিলিয়ে শীতের দিনের এক অপূর্ব গ্রাম বাংলার স্বাদ। তাছাড়া আরও পেয়ে যাবেন একতারার তালে বাউল গান, লোকনাট্য, কীর্তন, লোকসঙ্গীত আর আদিবাসীদের সেই মন ভোলানো নৃত্য। এবার চলুন যতটা পারি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। উরি বাস, এই দিকটা একবার দেখুন। আপনাদের কার কার পান পছন্দ? দেখুন, এখানে বসেছে রং বেরঙের মশলা দিয়ে পানের বাহার। এবার একটি মুখে পুরে চলুন সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখনো যে দেখার অনেক বাকি। এখানে আছে কাঠের উপর বিভিন্ন ধরনের কারুকার্য। দেখুন কত সুন্দর, কাঠের উপর পেঁচা, জগন্নাথ। আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চারা গাছ, বিশেষ করে ক্যাকটাস। এই ভাড়গুলো কত করে দাদা? দাদা দইয়ের ভাড় কত? এটা কি গো? একটা নিয়ে আসতে আটপৌরে বাঙালি থেকে আমিও নিয়ে নিলাম নবদ্বীপের সেই গাঢ় দুধের জমাট বাঁধা বিখ্যাত মিষ্টি দই। এখানে পাওয়া যাচ্ছে কাঁথা স্টিচের বিভিন্ন কালারের সালোয়ার স্যুট, সালোয়ার কামিজ, কুর্তি আর ব্লাউজের পিসেস। সত্যি সবকটাই দারুণ দেখতে। এখানে দেখুন কি সুন্দর অপূর্ব হাতের কাজ, কাঠের ওপর তৈরি করেছে দুর্গার গণেশের মূর্তি। আর এখানে আছে শান্তিনিকেতনের বিভিন্ন ধরনের হাত ব্যাগের সম্ভার। হাঁটতে হাঁটতে সামনেই চোখে পড়লো একটি স্ন্যাক্সের দোকান। সোজা গিয়ে বসে পড়লাম। তৈরি করছে এগ রোল। তবে এই মেলায় আপনারা চিকেন বা মাটনের কোনো আইটেমই কোথাও পাবেন না। আমরা আমাদের পছন্দ মতো সস আর মশলা দিয়ে অর্ডার করে দিলাম। কত রোল হবে? হ্যাঁ হবে, পিছনে বসে আছে দেখতে পাচ্ছ না? এইগুলো আমাদের জন্য তৈরি হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পরেই হাতে চলে আসলো গরম গরম এগ রোল। ভালো। এখানে পাওয়া যাচ্ছে পেতলের তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী।
ঘর সাজানোর কত সুন্দর কত রকম জিনিসপত্র, সবই যেন চোখ ধাঁধানো। তবে জিনিসপত্রের দামও কিন্তু ছিল বেশ। এই সেটটা কত? এত দাম বলুন, কমাও। বাজাও। আর এখানে আছে রং বেরঙের ছোট বড় অনেক ধরনের মেঝে বা ওয়ালে টানানোর জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্পেট। তারা পিছনে ভলেন্টিয়ার অফিস সামনে এসে থাকবো, আপনাকে আপনার ত্রিভুজ নিকট করছে। চারটে নিলে কত? আর এখানে দেখুন কি সুন্দর চট দিয়ে হাতে তৈরি বিভিন্ন ধরনের কোস্টার আর মহিলাদের হাত ব্যাগ, সত্যি খুব সুন্দর অপূর্ব সব হাতের কাজ। আপনাকে রাজকুমার সেট করছে। দেখেন যেটা নেবেন 80 টাকা, 100 টাকার বেশি। এদিকটায় একবার দেখো কত সুন্দর কত রকমের পটচিত্র। ওইদিকে শীতের রাতে ভাজা হচ্ছে গরম গরম জিলেপি। এখন আর দেরি না করে চলুন ওই দিকেই যাই। দারুণ লাগছে ঠান্ডায় গরম গরম জিলেপি। খাওনি? খেয়ে নাও। চলুন এবার আমি আপনাদের দেখাবো মেলায় কিভাবে গরম গরম জিলিপি ভাজা হয়। এটাও কিন্তু হস্তশিল্পের অন্তর্গত, তাই ভালো করে দেখে নাও। চপ শিল্পের পর এখন চলছে এখানে জিলিপি শিল্প। এবং প্রীতিমালাকার আপনারা যেখানেই থাকুন অবিলম্বে এনএসএস ভলেন্টিয়ার অফিস সামনে চলে আর বন্ধু দ্বীপ আপনাকে খোঁজ করছে। এখানে হলো বিশ্বভারতী শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ। শান্তিনিকেতনের এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। এখানে তিনি ধ্যান ও ধর্মচর্চা করতেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কেন্দ্রের রূপ দেন। এই হলো সেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বটগাছ। কাচ মন্দির বা উপাসনা গৃহের ঠিক পূর্ব দিকে বিশাল আকৃতির এই বটগাছ ঘেরা এই জায়গাটি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছিলেন 3 পাহাড়। সূর্যোদয়ের সময় তিনি এখানে ধ্যান করতেন। বর্তমানে এই গাছকে ঘিরে সন্ধ্যাবেলায় হয় আলোকসজ্জা। বোলপুর শান্তিনিকেতনের পৌষ মাসের এই পৌষ মেলায় যদি আপনারা কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন। এই মেলা খুবই প্রাণবন্ত মেলা, আর আশেপাশেই পেয়ে যাবেন থাকা খাওয়ার সুব্যবস্থা।